আপনারা যারা বারবেক্সের 103, 109, 108 তারপরে হচ্ছে এই ধরনের ডিভাইসগুলো যারা সেট আপ করতে মানে নেওয়ার পরে সেট আপ চার্জ মানে সেট আপ করার জন্য বারবার ফোন দেন, তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ কিভাবে সেট আপ করবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে, এটা হচ্ছে সাইরেন। সাইরেনটা কিভাবে কাজ করে, অনেকে এই সাইরেনটা কিভাবে কাজ করে এটাও জানে না। সাইরেনটা হচ্ছে আপনি ডিভাইসের সাথে লাগাবেন, আপনি যদি কেবলটা মাঝখান থেকে কেটে আপনি 10 ফিট, 20 ফিট, 50 ফিট দূরে দিতে চান সেটাও দিতে পারবেন, আবার অতিরিক্ত দূরে দিলে কাজ করবে না। আর এটা হচ্ছে মোশন সেন্সর, যেটা হচ্ছে এই ধরনের মোশন সেন্সরগুলো হচ্ছে আপনি 15 থেকে 20 ফিট কাজ করে, ওপেন স্পেসে আপনার 30 ফিটও কাজ করে, ঠিক আছে। তো এটা এখন হচ্ছে আমি আসলে মূলত ভিডিওটা দেখাবো কীভাবে এই ডিভাইসগুলো কানেক্ট করে এখানে, ঠিক আছে। আমরা ডিভাইসটিকে চালু করে নিই, এসি ডিভাইসটি চালু করে নিলাম। হচ্ছে ডোর সেন্সর। তো ডোর সেন্সরটা কীভাবে করবেন এটা আমি দেখাচ্ছি, এগুলো কীভাবে ইনস্টল করবেন। প্রথমে আমরা আসি ডিভাইসটা কীভাবে আপনি কনফিগার করবেন। আমার এই পিছনের লাইটটা বন্ধ করে দাও, এটা রিফ্লেকশন করে এখানে। আচ্ছা, এটা হচ্ছে যারা হচ্ছে প্যানেলটা কীভাবে সেটিং করবেন, আমরা সেট আপ করে দিই যদিও, তারপরেও হচ্ছে অনেকে বুঝতে পারে না যে কীভাবে এটা সেট আপ করবে, ঠিক আছে। যদি নতুন ডিভাইস হয় সেক্ষেত্রে হচ্ছে এই যে আপনার সেন্সরে যাবেন। আচ্ছা, প্রথমে আমরা যাই, প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা ইংলিশে থাকে। তারপরে আমরা সেন্সরে আসি, প্রথমে সেন্সরে যাব। সেন্সর থেকে এই যে রিমোট সেন্সর আরএফআইডি, ঠিক আছে। তাহলে আমরা রিমোটে যাব, অ্যাডে যাব। এই 20 সেকেন্ডের মধ্যে যে রিমোট আছে, রিমোটের মধ্যে আপনি একটা টিপ দিতে হবে। টিপ দিলে এই যে ডিভাইস কোড লার্ন আসছে, মানে এটা অ্যাক্টিভ আছে। আপনারা যখন ডিঅ্যাক্টিভ থাকবে তখন অ্যাক্টিভ করলে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা সেমভাবে রিমোটগুলো অ্যাড করবেন। এটা দিয়ে হচ্ছে ব্যাগে যাবেন, সেম এটা হচ্ছে নিচে যাবেন, মানে সেন্সরে যাবেন, আবার ওকে দিবেন, তারপর হচ্ছে অ্যাড। এই যখন আপনারা সেন্সরে আসবেন, সেন্সরটা তখন আপনারা এটাকে চালু করবেন, ঠিক আছে। আমি এখন দিলাম, এই যে 20 সেকেন্ডের মধ্যে আমরা সেন্সরটাকে চালু করে নিব। এই যে সেন্সরটাকে আমরা একটু চালু করে নিই, এই যে চালু করে নিছি। এই যে দেখেন এটাও লার্ন আসছে, মানে এটা কানেক্ট আছে। আবার ব্যাকে যাব, তারপরে আবার ওকে দিব, আবার অ্যাড দিব। এবার আসে আমরা এই সেন্সরটাকে অ্যাড করব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এটাকে এই যে 20 সেকেন্ডের মধ্যে আমরা এটাকে অন করে নিই। এটাও কানেক্ট হয়ে গেল, তার মানে কানেক্ট আছে, যার কারণে হচ্ছে এটা লার্ন দেখাচ্ছে, ঠিক আছে। এটার মূলত কাজ হচ্ছে এইভাবে এটাকে সেট আপ করে। এখন আসেন, আপনারা হচ্ছে অনেকে চান যে আপনারা ফোন নাম্বার কীভাবে সেটিং করবেন। এই যে থার্ড অপশনে আপনার ফোন নাম্বার আছে, এখানে যাবেন। থার্ড অপশনে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4, 5 5টা নাম্বার অ্যাড করা যায়। আমি একটা নাম্বার কীভাবে অ্যাড করবেন সেটা দেখা দিচ্ছি। এখানে যাবেন, এইখানে নাম্বারটা বসাবেন 0018533303338। এটা দিয়ে হচ্ছে ডিলিট করতে পারবেন। 44 আমি একটা নাম্বার বসাইলাম। এটা দিয়ে হচ্ছে উপরেরটা দিয়ে হচ্ছে আপনারা নিচের দিকে যাবেন। এই যে উপরেরটা দিয়ে আমি নিচের দিকে গেলাম, আর নিচেরটা দিয়ে আমরা এটাকে অন করব। সাপোজ এটা ডায়াল, মানে কলটা যাবে কি না সেটা আপনি চাইলে অন করে দিতে পারেন, অফও করে রাখতে পারেন। নিচে আবার আছে মেসেজ, আবার উপরে দিয়ে যাব মেসেজ অপশন, মানে আমি দুইটাই চালু করে দিচ্ছি, এখন কলও যাবে মেসেজও যাবে। সো আমার এগুলো এখন এটা অন করে রাখছি। সো আমি নাম্বারটা উঠাই দিচ্ছি, কারণ নাম্বারটা আমার এখানে প্রয়োজন নাই। এটা যদি আপনাদের বোঝার স্বার্থে দিলাম। ওকে, তো এভাবে হচ্ছে আপনারা নাম্বারগুলো অ্যাড করবেন। তারপরে আসি হচ্ছে লাস্টে আমরা যেটাতে যাব, সেন্সর, ফোন নাম্বার গেলাম, ওয়াইফাই। আপনি ওয়াইফাইকে কীভাবে কানেক্ট করবেন, এই যে ওয়াইফাইতে যাবেন, ওয়াইফাইতে ক্লিক করবেন, অ্যারো লিঙ্ক কনফিগারে দিবেন 120 সেকেন্ডের ভিতরে। তোয়া TUYA SMART স্মার্ট, তোয়া স্মার্ট এই অ্যাপটি ইনস্টল করবেন। আপনার ব্লুটুথ এবং হচ্ছে লোকেশনটা চালু করবেন। চালু করে আপনারা অ্যাড ডিভাইসে ক্লিক করলেই, আর এই ওয়াইফাইটা যখন আপনি চালু করে রাখবেন, সাথে সাথে আপনি যেই নেটওয়ার্কের মধ্যে থাকবেন ওই নেটওয়ার্কের ওয়াইফাই কানেকশন চাবে,
ওটা চাইলে আপনারা এই ডিভাইসটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, একবারে ইজি একটা প্রসেস, সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, টেনশন করার কিছু নেই। আচ্ছা, তারপরে আসি আমরা হচ্ছে ব্যাকে যাব, তারপরে আসি আমরা সেটিংস। এই সেটিংসে যাব, সেটিংস থেকে হচ্ছে এই যে ডিএলএ, আপনি একটা যখন আপনি এটাকে লক করবেন, লক করলে এটা কত সেকেন্ড পরে লক হবে, যেমন 20 সেকেন্ড পরে লক হইতে পারে, 10 সেকেন্ড পরে লক হইতে পারে, 30 সেকেন্ড পরে লক হইতে পারে, সেটা করতে পারেন, চাইলে 0 সেকেন্ডও করে দিতে পারেন। তো আমরা এটাকে, আমাদের 40 সেকেন্ড করা আছে, আমরা সেটাকে 0 সেকেন্ড করে দিলাম, যে আমি লক করলে এটা 0 সেকেন্ডের ভিতরে লক হবে। আমি সেকেন্ডটাতে গেলাম, এটা তো হচ্ছে যেটা হচ্ছে ডিজামটাও হচ্ছে আমি 0 সেকেন্ড করে দিলাম, তাইলে আমার মূলত কাজ শেষ। এর বাইরে আসলে কিছু লাগে না। তারপরেও হচ্ছে আপনারা যদি কেউ ডিভাইসে পাসওয়ার্ড দিতে চান, এখান থেকে পাসওয়ার্ড দিতে চান পারবেন। টাইমার সেট করতে চাইলে অনেক আছে, টাইমার সেট করতে চান, ঠিক আছে, এটা কয়টা বাজে লক হবে, কয়টা বাজে আনলক হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে এখানে যাবেন, এই যে আর্ম টাইমে আপনি ওকে দিবেন। এখান থেকে আপনি কয়টা বাজে লক করবেন সেই টাইমটা সিলেক্ট করে এটাকে অন করে দেবেন, ঠিক আছে। আর যখন ডিজাম করবেন তখন এখানে সেকেন্ড অপশনে গিয়ে ডিজামের টাইমটা সিল করে দেবেন। ধরেন রাত্রে 9টার সময় আপনি এটাকে লক করলেন, তাইলে আপনি আর্মে রাত 9টা দিবেন, সকাল 6টা বাজে আপনি এটাকে ডিজাম করলেন, তখন সকাল 6টা বাজে আপনি এটাকে ডিজাম দেবেন, ডিজাম্পের জায়গায় আপনি সকাল 6টা সিলেক্ট করে দিবেন। এইভাবে আপনি কানেকশনটা করে নিতে পারবেন, ঠিক আছে। সেটিংসে গেলেন, আর অন্যান্য জিনিসগুলোর প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আপনি ইউজার, যদি আপনি প্যানেলটা লক করে রাখতে চান সেটা করতে পারবেন, ইউজার লক করে রাখতে চান সেটা করতে পারবেন। তো এগুলো প্রয়োজন হয় না। এই আর এই জিনিসটা অনেকেরই আসবে, ওয়ার্নিং মেইন পাওয়ার, এটা সব সময় আসবে, এটা নিয়ে কেউ টেনশন করার কিছু নেই। আপনি আর্ম করলেও এটা আসবে, ডিজাম করলেও এটা আসবে, ঠিক আছে। ঠিক আছে, এই আমাদের সেন্সরটা কানেক্ট আছে, যার কারণে অ্যালার্ম বেজে উঠছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা যদি কেউ মানে বুঝার তারপরে সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে কল করবেন। আসলে আমরা অনেক ব্যস্ত থাকি, তো অনেক সময় একটু ব্যস্ততার কারণে ফোন ধরা হয় না, যার কারণে হচ্ছে আপনারা মানে সাপোর্টটা পাইতে একটু লেট হয়। তো সেই জন্য আপনাদেরকে ভিডিওটা